ঠিক করুন। নয়ারহাটে দলীয় নেতাদের উপহাস করে বললেন মন্ত্রী উদয়ন গুহ। সোমবার সন্ধ্যায় নয়ারহাট হাই স্কুলের তৃণমূলের কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, সবসময় নেতাদের মুখে শুনি ঐক্যবদ্ধভাবে চলার কথা, কিন্তু তারা নিজেরাই ঐক্যবদ্ধ নয়। যখন দেখবেন দলীয় কর্মসূচিতে কোথাও যাওয়ার প্রসঙ্গ থাকবে, তখন দেখবেন নেতারাই গ্রুপ করে যাচ্ছেন। তাই বলছি, আগে গোড়াগুলো ঠিক করুন, তারপর ঐক্যবদ্ধ হওয়ার কথা বলবেন। এদিন এমনই ভাবে দলীয় নেতাদের উপহাস করলেন তিনি। লালন, অঞ্চল সভাপতি মমতাজ, সবাই ঐক্যের কথা বলে, সবাই একসাথে চলার কথা বলে। যাকে জ্ঞানের নারী টনটনা, এটা না হলে দলের ক্ষতি হবে, ভালো হবে না। আরে বাবা, একটা বাচ্চা ছেলেও বোঝে। আপনার যে কথাগুলো বলছেন, ওই যে মমতাজের যে নাতি, সে নাতিকে বলবো যে হ্যাঁ ঐক্যবদ্ধ হয়ে চলা। নানু নানি তোমরা ঠিক চলো। এই যে 5-6 জনের নাম বললাম, এই 5-6 জন যদি এক হয়ে চলে, অনেকের কোনো ব্যাপার নেই। ফিটনেস, এসএন রোড, গোয়ালাপট্টি, কোচবিহার। গোলমালটা একেবারে গাছের গোড়ায়। এরা নিজেরাই সব আলাদা আলাদা চলে। দেখবেন কোথাও যদি যাওয়ার ব্যাপার থাকে, একটা গ্রুপ হবে আনসার, আজিজার, আফদার, একটা গ্রুপ হবে ও মিলন, একটা গ্রুপ হবে ডেভিড, অমুক তমুক, এই করে করে ভাগ 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 একসাথে যায় না, একসাথে বসে না, একসাথে মানুষের কাছে পৌঁছয় না। তুমি যখন ঐক্যের কথা বলবে, লোকে তোমার বলবে তোমার নিজের মধ্যে নাই ঐক্য, তোমরা আছেন আমার জ্ঞান দিবে। আরে নিজেরা চলেন ঠিক মতন। আজকে মমতাজ বলছিল বুড়িরহাট এর কথা, যে বুড়িরহাটে হতে পারে। আরে বুড়িরহাটে তো হয়েছে, তোমার এখানে আগে হয় নাই? 19 সালে লোকসভা ভোটে হারার পর গোবরা ছাড়া নয়ারহাটের কি অবস্থা হয়েছিল? নেতার ঘর থেকে বেরিয়েছেন কয়দিন।